হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি বিষয়ে ভিডিও। তো আমরা যখন মানসিক সমস্যার মধ্যে থাকি, আমাদের মনের মধ্যে কিন্তু অনেক রকমের চিন্তা আসে। যে আদৌ কি এটা তার মধ্যে একটা হচ্ছে যে ধরো মাস্টারবেশন বা সেক্স করলে কি এই মানসিক সমস্যাতে কোনো প্রবলেম হয়? মানে একেকজনের একেক রকম প্রশ্ন যেগুলো হয়তো আমার ভিডিওতে করতে পারে না। বাট তারা পার্সোনালি আমার WhatsApp এ মেসেজ দেয়। তো আজকে তোমাদের সবার উদ্দেশ্যে যারা আমাকে এইসব বিষয় নিয়ে ভিডিও করো, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাগুলো শেয়ার করব। বিষয়গুলো যদি আজকের ভিডিওটা তোমরা দেখো না, তাহলে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে হস্তমেথুন বা সেক্স করলে কি এই সমস্যাগুলো বাড়তে পারে? বা এই সমস্যাগুলো কি বেশি হয়ে যাবে? বা হস্তমেথের কারণে বা সেক্সের কারণে কি আজ তোমাদের এই দশা? টোটালি ভিডিওতে আলোচনা করব। দেখো তোমাদের মনে যেটা নানান রকম এখন চিন্তা আসছে যে না আদৌ হয়তো আমি অনেক আগে মানে দিনে অনেকবার হস্তবেধন করতাম বা অনেকবার সেক্স করতাম। তার ফলে হয়তো আজ আমার এই দশা, আজ আমার এই মানসিক সমস্যা। নানা রকমের চিন্তা ভাবনা সব তোমাদের মনের মধ্যে চলছে আমি বুঝতে পারছি। ঠিক তেমনটাই ধরো আমারও ধরো একটা সময় এরকমও হতো যে আমি কি কিছু ভুল করেছিলাম যার কারণে আজ এই মানসিক সমস্যা। তো তোমরা হয়তো আমাকে যে এরকম বলছো হোয়াটসঅ্যাপে, আমি তখন তো আর হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে পারতাম না। আমি ডাইরেক্টলি আমার অনেক ডক্টর ছিল যারা আমাকে খুব ভালোবাসে, তার সাথে বন্ধুর মতো করে খোলামেলা কথা বলতে পারতাম। তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "স্যার এরকম, এরকম থেকে কি হতে পারে? বা এরকম হস্তমৈথুন বা সেক্স থেকে কি এরকম সমস্যা হতে পারে? বা অতিরিক্ত হস্তমৈথুন করলে কি সমস্যা হতে পারে?" টোটালি তাদের সাথে আমি আলোচনা করেছিলাম বিষয়ে। তো যেটা আমি জানতে পেরেছি ডক্টরের থেকে বা যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝতে পেরেছি, সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তাহলে ধরো আজকে যদি আমি টোটাল কিছু ডক্টরের কথা, কিছু আমার কথা, কিছু আরো জানাশোনা কথাগুলো তোমাদের সামনে যদি তুলে ধরি না, তোমাদের মনের মধ্যে যে ডাউটটা আছে না, সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। বা আমার যে মানসিক সমস্যা চলাকালীন যে এই সেক্সের প্রবলেম বলো, হস্তমেথুনের এসব যে গল্পগুলো আমি টোটালি তোমাদের সামনে খুলে বলবো, তাহলে তোমাদের হেল্প হবে। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্ট চলে যাবে। তো তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার কিছু প্রশ্ন, দাদা হস্তমেথুনের কারণে কি মানসিক সমস্যা হয়? হস্তমেথুন করলে কি মানসিক সমস্যা বেড়ে যায়? এই মানসিক সমস্যাতে যদি হস্তমৈথুন বা সেক্স করা যায় তাহলে কি কোনো প্রবলেম হয়? আজকে যতটা পারবো আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আসি কথাতে। দেখো আমরা যখন এই মানসিক সমস্যাতে থাকি, কোথাও না কোথাও একটা মাথায় ঢোকে যে না, হস্তমৈথুন বা সেক্স করলে এই সমস্যাটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি যতটা যাচাই করেছি এই মানসিক সমস্যা চলাকালীন, হয়তো তোমরা এতটা খোঁজ করোনি যতটা আমি খোঁজ করেছি। এবার ধরো অনেকে আছে যারা এখন বর্তমানে মানসিক সমস্যা ফেস করছে, বাট সে আগে হয়তো হস্তমৈথুন করতো। সে এখন ভাবছে নাকি যে না, আগে হস্তমৈথুন করেছে বলে নাকি এই সমস্যাতে সে পড়ে গেছে। প্রথমে আমি একটা কথা বলবো, একটা কথা মাথায় রাখবে, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। সবাই তো জানে যে এক্সারসাইজ করা অনেক ভালো। কিন্তু এক্সারসাইজ যদি লেভেল অনেক হাই করে দেয়, অনেকটা বেশি করে, এটা তো ক্ষতি আছে। ঠিক তেমনটা হস্তমেথনও বা সেক্সেরও ধরো একটা লিমিট আছে। এই লিমিট ক্রস করলে তোমার সমস্যা হবেই। যারা আজ মানসিক সমস্যাতে ফেঁসে রয়েছে তারা, কিছু মানুষ আছে যারা তাদের মনে এটা চলে যে দাদা আমি একটা সময় আমি প্রচুর হস্তমেথন করতাম। যার জন্য কি এটা হয়েছে। তো আমি একটা জিনিস বলব, দেখো অতিরিক্ত সবকিছুই খারাপ। এবার হতেও পারে যে ধরো তুমি অতিরিক্ত হস্তমেথন করার ফলে বা সেক্স করার ফলে তোমার শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল থেকে তুমি হয়তো কোনো কারণে ভয় পেয়ে গেছো, চিন্তা করতে শুরু করেছো। তারপরে তোমার মানসিক সমস্যা হয়েছে। আর অ্যাকচুয়ালি যেটা আমি জানতে পারলাম আর বুঝতে পারলাম এই মানসিক সমস্যা চলাকালীন, এত ভিডিও, এত মানুষের সাথে কথা বলা চলাকালীন, যে দেখো একটা কথা, মানসিক সমস্যা যে কারণেও হতে পারে। তুমি যে ভাবছো তুমি একটা সময় হস্তমৈথুন করেছো বলে আজ তোমার এই দশা, তা না। যারা কম করে, আর আজকের দিনের ইয়াং জেনারেশনে ধরো এমন কেউ নাই যে হস্তমৈথুন করে না, প্রায় সবাই করে। তো তাদের হয়নি। এখনকার যত মানুষ তুমি সামনে দেখছো তাদের মধ্যে কি কেউ হস্তমৈথুন করে না? তারাও তো একটা সময় করেছে। হ্যাঁ, কেউ কম কেউ বেশি। তা বলে এই না যে তাদের মানসিক সমস্যা হয়ে গেছে। ঠিক তেমনটা তোমরা মাথায় রাখবা যে এটা মাথার মধ্যে নিয়ে আসিও না যা হস্তমৈথুন করেছি বলে আজ এই দশা। হ্যাঁ, এবার তুমি যদি অতিরিক্ত করে থাকো তাহলে তো এর প্রভাব একটু না একটু পড়বে, তাই না? অনেকে বলে, "দাদা এই মানসিক সমস্যা থাকলে কি বা মানসিক সমস্যা হলে কি সেক্সের প্রবলেম হয়?" একটা কথা তোমাদেরকে খোলামেলা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত। আমার এটা হচ্ছে কেন? এটা হলো কেন? আমি তো এখনই মারা যাচ্ছি, এখনই এটা হবে, ওটা হবে। তুমি ভাবো যদি তোমার চিন্তাভাবনা এরকম থাকে, নিজেকে নিয়ে এত ভয় থাকে, তুমি সেক্সের বিষয়ে কি করে তুমি আগ্রহ হবা? তাই না? তো আমি একটা কথা বলব, হ্যাঁ, 100% তুমি যদি মানসিক সমস্যার মধ্যে থাকো, তাহলে সেক্সের সমস্যা তো আসবেই। কারণ হচ্ছে তুমি একটা জিনিস ভাবো, তুমি তো সবসময় ভাবছো যে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। মনের মধ্যে তো একটা সবসময় খারাপ লাগা কাজ করছে।
একটা বিরক্ত ভাব কাজ করতো। এই সময় সেক্স কি করে আসবে? তো আমি বলব যে এই সেক্সেরও প্রবলেম ঠিক হয়ে যাবে যখন তুমি অল্প, অল্প করে বিষয়গুলোর সাথে রিকভার করবে না? টোটালি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই মানসিক সমস্যা চলাকালীন এরকমটা অবশ্যই একটা কথা তোমাদের সবাইকে বলি। তোমার হয়তো ধরো ২-৩ লাখ টাকা লস লেগে গেছে। তখন যদি কেউ আবার সেক্সের কথা বলে, তোমার সহ্য হবে? আশা করি তো না সহ্য হবে। তাহলে ঠিক তেমনটা তুমি তো এখন ধরো নিজেকে তার থেকে বেশি দামি। তোমার নিজেকে নিয়ে তুমি ব্যস্ত। নিজের এটা হয়ে যাচ্ছে, আমি মারা যাবো, এটা হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। এই সময় তুমি সেক্সের কথা কি করে মাথায় আসবে? তুমি আমাকে বোঝাও। আর সেক্সের প্রবলেম বলতে এটাই যে তুমি এখন নিজেই ধরো চিন্তিত। নিজেদের ধরো এত প্রবলেম, নিজেই এত প্রবলেমের মধ্যে আছো। তার মধ্যে সেক্স কি করে আসবে? এর জন্য তোমাদের মনে হচ্ছে যে না, এ মানসিক সমস্যাটা সেক্সের প্রবলেম। তো সেক্সের প্রবলেমটা এটাই হয় যে তুমি অল্প, অল্প করে যখন তোমার চিন্তার পরিবর্তন করবে না, সেক্সের প্রবলেম কোথায় হারিয়ে যাবে? অনেকে বলে, "দাদা এই মানসিক সমস্যা চলাকালীন যদি মাস্টারবেশন বা সেক্স করি তাহলে কি কোনো সমস্যা হবে?" দেখো, এই সময় তোমাদের যদি এটা ইচ্ছা হচ্ছে, এটা তেমনটা খারাপ না। এটা আমি বলব যে ভালো। এই সময় এই মানে সিচুয়েশন এ তোমাদের যেগুলো ইচ্ছা করছে, এটা অনেক ভালো। বাট একটা লিমিটে। আমি যেটা ডক্টরের থেকে জেনেছি প্লাস আরো অনেক জায়গা থেকে যেটা জেনেছি, মাসে মেক্সিমাম ৮ থেকে ১০ বার হচ্ছে একটা নরমাল। এর মধ্যে যদি থাকতে পারো, মানে তোমাদেরকে বোঝাই যে ধরো ১ মাসে মেক্সিমাম ৮ থেকে ১০ বার হস্তমৈথুন বা সেক্স করলে সবথেকে নরমাল রেঞ্জ এটাই। এটার মধ্যে যদি তুমি থাকতে পারো অনেক ভালো। আর অতিরিক্ত করলে এ সময় তো দুর্বল লাগবে, প্রবলেম হবে। তবে এ না যে ধরো মানসিক সমস্যা চলছে আর তুমি ভাবছো যে হয়তো মাসে একবার হস্তমৈথুন বা সেক্স করলে তোমার সমস্যাটা বেড়ে যাবে। এ না, তুমি যদি সেটআপটা এইভাবে করে রাখো না যে না আমি হয়তো এই মানসিক সমস্যা চলাকালীন যদি আমি এগুলো কিছু করি তাহলে আমার সমস্যাটা বেড়ে যাবে। মাইন্ড সেটআপ যদি এরকমটা থাকে 100% বাড়বে। আর অনেকে তো আছে যে আমাকে বলে দাদা মানে মানসিক সমস্যা চলাকালীন আমি মাস্টারবেশন বা সেক্স করলে আমার ভালো লাগে। মানে যে যেভাবে নিজের মাইন্ডকে ইনফরমেশন দিয়েছে তার সাথে তেমনটাই ঘটে। তারপরে আমি একটা জিনিস যেটা নোটিস করছি, ইয়াং বয়সে যারা মানসিক সমস্যার মধ্যে পড়ে রয়েছে, তারা হয়তো একটা নরমালি ধরো হস্তমৈথুন বা সেক্স করে। তো তারাই আমাকে বলে, "দাদা এরকম হয়তো মাসে ১ বার ২ বার হস্তমৈথুন হয়ে যাচ্ছে। তো এটা কি কোনো সমস্যা হতে পারে?" তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, তুমি এই বয়সে সেক্স করবে না, হস্তমৈথুন করবে না তো কবে করবা? বুড়ো বয়সে? প্রথমত তোমার মাইন্ডসেটগুলো চেঞ্জ করো। দেখবা তোমার এই যে মানসিক সমস্যা চলাকালীন যেসব মনের মধ্যে যে চিন্তাগুলো আসছে সেগুলোকে পরিবর্তন করো। হ্যাঁ, সবকিছুর একটা লিমিটেড আছে। মানসিক সমস্যা চলাকালীন তোমাদের মনের মধ্যে যেসব উলটপালট চিন্তাগুলো আসছে, একটা জিনিস মাথায় রাখবে যে হ্যাঁ, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। এটাই অবশ্যই মাথায় রাখবে। তাহলেই হলো। বাকি দেখবা যে বাকি তোমাদের নেগেটিভ যেসব চিন্তাগুলো চলে যে মানসিক সমস্যা চলাকালীন আমাদের এটা হস্তমৈথুন করলে বা অন্য কিছু করলে আমার সমস্যাটা অনেকটা বেড়ে যাবে, ইয়ে হয়ে যাবে, ও হয়ে যাবে, এমনটা কিছু না। একটা নরমালের মধ্যে থাকলে তোমার কোনো সমস্যাই হবে না। এইটা মাথায় রেখো। আমি এত মানুষের সাথে কথা বলি, তো জীবনে যেসব কষ্ট, প্রবলেম সব কথা তো আমার সাথে শেয়ার করে। কিছু, কিছু মানুষ বলে যে, "দাদা আমার এরকম সেক্স বা হস্তমৈথুন করলে আমার সমস্যাটা বেড়ে যায়।" আবার কেউ বলে যে, "না দাদা আমার আবার কমে যায়।" এবার তুমিই ভাবো এখানে বিষয়টা যে যেভাবে সেটআপ করে রেখেছে মাইন্ডে সেইভাবেই ধরো প্রবলেমটা হচ্ছে। তো আমি বলব যে দেখো, সবথেকে খোলামেলা যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখো মাইন্ডের মধ্যে এমন সেটআপ করো না যে, "না আমার এগুলো করেছি বা এগুলো করছি বলে আমার সমস্যা হয়ে যাবে।" এমনটা না। আরেকটা কথা মাথায় রাখবা, আমি যতটা জেনেছি, বুঝেছি, তার থেকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, প্রথমত হস্তমৈথুনের কারণে মানসিক সমস্যা বাড়ে না? হ্যাঁ, বাড়ে তখনই যদি তুমি সাপোজ ধরো অতিরিক্ত করছো। অতিরিক্ত করলে তো ভাবো তোমার শরীর দুর্বল হবে। আর শরীর দুর্বল হলে তো তুমি বুঝতেই পারছো মানসিক সমস্যা যারা আছে এখন বর্তমানে তাদের লেভেলটা কত হাই হবে। বাট এটা না যে তুমি একটা নরমালের মধ্যে আছো তাও তুমি ভাবছো যে না আমার সমস্যা বেড়ে যাবে। এটা বলব যে ভুল, একদম পুরোপুরি ভুল। অনেকে আছে যারা আমাকে বলে যে, "দাদা আমি ২ মাস বা ১ মাস ভালো ছিলাম। আর হস্তমৈথুন বা সেক্স করলাম যে আমার সমস্যাটা আবার বেড়ে গেল।" তুমি ভাবো তুমি ২ মাস পরে একবার সেক্স করলে বা হস্তমৈথুন করলে তোমার সমস্যাটা বেড়ে গেল। এটা কেন বাড়লো বলো তো? কারণ তুমি মাইন্ডের মধ্যে কোথাও না কোথাও এটাতে চলছে যে আজকে তো আমি সেক্স করলাম বা হস্তমৈথুন করলাম, আজকে তো আমার সমস্যা বাড়তে পারে বলেই বেড়েছে। তো তোমরা যারা, যারা আমাকে WhatsApp এ মেসেজ করেছো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এইসব কথাগুলো শেয়ার করলাম। যে দেখো এগুলো তো তেমনটা বাড়ে না। তুমি যেভাবে মাইন্ড সেটআপ করবে তোমার সেরকমইটাই হবে আরকি। এটা কথা মাথায় রেখো। চলো আর ভিডিও বেশি বড় করব না। তোমাদেরকে যেটা আমি বলব, আগে তোমাদের চিন্তাধারাগুলো চেঞ্জ করো। দেখো এইসব সমস্যাগুলো কিছুই থাকবে না। আরেকটা কথা বলি, এই আজকের জেনারেশনে বা ইয়াং জেনারেশনে কারা হস্তমৈথুন করে না বা কারা সেক্স করে না? আমাদের চোখের সামনে তো আরো মানুষ আছে। তারা তো বিন্দাস ঘুরছে। তারাও তো ধরো হস্তমৈথুন সেক্স সবাই করে। আজকের দিনে কে করে না? তাহলে তাদের মানসিক সমস্যা হলো না, আমাদের কেন হলো? একটা জিনিস ভেবে দেখেছো? আমাদের চিন্তার ভুল হয়েছে, অন্য কিছুর না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ